আমরা অনেকেই ঘি খেতে পছন্দ করি, আবার অনেকে গরম গরম ভাতের সাথেও খেতে পছন্দ করি। আর এই ঘিটা যদি হয় নিজের হাতের তৈরি, নির্ভেজাল আর খাঁটি, তাহলে তো কোনো কথাই নেই। আর বাচ্চাদের জন্য যে কতটা ভালো সেটা আমরা কম বেশি সবাই জানি। যাই হোক, এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি অনেকটাই দুধের স্বর জমিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে ঘি তৈরি করার জন্য। যাই হোক, ডিপ থেকে নামিয়ে একটু নর্মাল করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলে একটু দানা থাকে না, খুবই স্মুথভাবে হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু ডালকুটনি দিয়েও ঘুটে নিতে পারেন, যাদের হাতের কাছে ব্লেন্ড নেই, বা পাটায় পিষে নিতে পারেন। একটা সময় ছিল এত কষ্ট হতো ঘি বানাতে, যাই হোক এখন খুবই সহজ আর খুবই ইজিভাবে বানানো যায়। ব্লেন্ড করা হয়ে গেছে, এখানে বরফ মিশানো ঠান্ডা পানি দিয়ে দিলাম, যেন শর্টটা একদম আলাদা হয়ে যায়। আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা চামচের সাহায্যে। চেষ্টা করবেন যতটা সম্ভব কম জিনিসপত্র ব্যবহার করতে, কারণ চর্বির মতো জিনিসপত্রতে লেগে যায়, মানে এটা অপচয় হবে। যাই হোক, সরাসরি আমি কড়াইতে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এভাবে আস্তে আস্তে বলক আসবে, চুলাটা লো হিটে রাখতে হবে, একটু পর পর নেড়ে দিতে হবে। কোনো ভয় পাওয়ার কারণ নেই, আস্তে আস্তে তেলটা ভেসে আসবে। বেশি দিন যদি জমিয়ে রাখেন ঘিয়ের পরিমাণটা কম হয়, আর খুব তাড়াতাড়ি জমিয়ে যদি বানানো হয় ঘিয়ের পরিমাণটা বেশি হয়। দেখুন আস্তে আস্তে তেলটা কত সুন্দর উঠে আসছে। এই যে কড়াইতে একটু লালচে লালচে ভাব আছে, একদম ভয় পাওয়ার কারণ নেই, কারণ এরকম একটু একটু লেগে যাবে, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, কতটা ঘি হয়েছে। খাঁটি ঘি যদি হয় বাচ্চাদের জন্য, জানেনই তো কতটা উপকার। বাচ্চাদের খিচুড়ি, গরম ভাতের সাথে, এমনকি পরোটা ভাজার মধ্যে আমরা ব্যবহার করতে পারি। ঘি বানানোটা কিন্তু শেষের পথে। কিভাবে বুঝবেন ঘিয়ের তেলটা পুরোপুরিভাবে উঠে গেছে? এই যে সরগুলো আছে ব্রাউন কালার হয়ে যাবে বাস্তে বাস্তে। আর অবশ্যই চুলাটা লো হিটে রাখবেন, আর নাড়ার মধ্যেই রাখতে হবে। মাশাআল্লাহ, কত সুন্দর যে একটা স্মেল বের হয়। আমরা কিন্তু কম বেশি প্রতিদিনই দুধ খাওয়ার চেষ্টা করি। এই দুধের সরটা যদি একটু একটু করে জমিয়ে রাখি, নিজের হাতে খাঁটি ঘি তৈরি করা যায়। এই যে বুটবুট ফেনা হয়েছে, ভয়ের কোনো কারণ নেই, ঠান্ডা হলে একদম চলে যাবে। চুলাটা অফ করে দিয়েছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমি ঘিটা ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছাঁকনি দিয়ে, এমনকি পাতলা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি যখন কৌটা নিব তখন ছেঁকে নিব। কত সুন্দর মাশাআল্লাহ, কতটা ঘি হয়েছে। আর কালারটাই দেখুন। বাসায় যদি কিনা ঘি থাকে আর হাতের তৈরি ঘিটা একসাথে মিলিয়ে দেখবেন কতটা তফাৎ। হাতের বানানো ঘিটা একটু হলদে হলদে ভাব থাকে, আর একদমই ঘিয়া কালার থাকে। বাজারের তৈরির ঘি আর হাতের তৈরির ঘি দুটো অনেক তফাৎ। আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমার হাতেরটা দেখুন হলদে হলদে ভাব, আর বাজারেরটা দেখুন ব্রাউন কালার। যত খাঁটি ঘি কিনি না কেন, তফাৎটা এরকম কেন কেউ জেনে থাকলে জানাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।